মুসলমান থেকে নবী ওলি আউলিয়া গৌস কুতুব পর্যন্ত হাসরের ময়দানের মধ্যে টেনশনে থাকবে, পেরেশানিতে থাকবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরবাসীরা যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে, তখন আমাদের নবী, আপনি আমার নবী, সরকারে কায়নাত, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে সেজদারত অবস্থায় কান্নাকাটি করবেন, কান্না করবেন, ইয়া উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করবেন, ও আমার হাবিব, তুমি কান্না করো কেন, কাঁদতেছো কেন? রাসূল বলবেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আমার উম্মতেরা খুবই কষ্টের মধ্যে, হাসরের মধ্যে, ওই হাসরের মাঠের মধ্যে খুবই বেকুল অবস্থায় আছে। সমস্ত হাসরবাসীরা বেকুল অবস্থায় ধৈর্য হারাইয়া যাইবে। ও আল্লাহ, ওদের হাসরবাসীদের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। আল্লাহ গো, হাসরবাসীদের জন্য আপনি বিচারের কাজ শুরু করে দেন। নবীজি হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন, হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন, সুপারিশটা কবুল করা হবে। ওইটা একমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে দুইটা মর্যাদা দিয়েছেন, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা দিয়েছিলেন, আমার আগের পূর্বের বক্তা হযরত আলোচনা করেছেন যে রাসূলকে মেরাজ দেওয়া হয়েছিল, রাসূলের একটা সম্মান, ওইটা দুনিয়ার মধ্যে অন্য কোনো নবীকে ওই সম্মানটা দেওয়া হয় নাই, মেরাজ শরীফ। আর আরেকটা সম্মান আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, ওই সম্মানটা হইল নবীজি সমস্ত হাসরবাসীর জন্য শাফায়াতের জন্য সুপারিশ করবেন। তো ওই সুপারিশটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সমস্ত হাসরবাসীরা ওই সময় কত কষ্ট আর পেরেশানি, সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি বলতে বলতে ইয়া নাফসি বলতে থাকবে। বিভিন্ন অনেক বনি ইসরাইলের মধ্যে অনেক নবী আম্বিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম হাসরের ময়দানে ইয়া নাফসি বলতে থাকবেন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই পেরেশান করবে, পেরেশানি হবে। কিন্তু একমাত্র আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চিন্তা করবেন। উম্মতের চিন্তায়, উম্মতের টেনশনে নবীজি সেজদারত অবস্থায় কান্নাকাটি করবেন। এমন কান্না দিবেন, এমন কান্না দিবেন, এমন কান্না দিবেন, এমন কান্না দিবেন। ওই নবীজির কান্নার কারণে, নবীজির কান্নার কারণে এই কোটি নবীজির কান্নার কারণে হাসরবাসীরা পেরেশানির মধ্যে থাকবে। নবীজির কান্নার কারণে বিভিন্ন ভাবে নবীজির কাছে অনেক কিছু আবেদন করবেন, কিন্তু আমার নবী মাথা উঠাবেন না। ওই সময় কান্নাকাটি করবেন যেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক না দিবেন, ওই পর্যন্ত নবীজি কান্নারত অবস্থায় সেজদার মধ্যে কান্না করতে থাকবেন। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি মাথা উঠাও, আর কান্না করিও না, আর কান্নার প্রয়োজন নাই। তুমি আমার হাবিব, আমার বন্ধু, যেই সুপারিশটা করবায় ওই সুপারিশটাই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। ওই নবীজির সম্মান দেওয়া হবে হাসরের ময়দানে। তো বলতেছিলাম, হাসরবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিবেন।
যারা ডান দিকে চলে যাবে তারা হলো জান্নাতি, যারা বাম দিকে চলে যাবে তারা হলো জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামে, আর ডান দিকে যারা থাকবে তারা হলো জান্নাতি। হাশরবাসীরা পেরেশানি হয়ে এক দুই দলে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বাম দিকে যারা জাহান্নামী তাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার মধ্যে কোন জিনিসে তোমাদেরকে আমার ইবাদত বন্দেগী থেকে আটকাইছিল, বাধা প্রদান করেছিল? কোন জিনিসের কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো নাই, কেন করো নাই? তখন তাদের কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না, কোনো জবাব থাকবে না, জবাব দেওয়ার মতন কোনো উত্তর থাকবে না তাদের কাছে। তারা লজ্জায় কোনো জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এরপরে আর দুনিয়ার মধ্যে কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। এই দুনিয়া থেকে একবার চলে গেলে এই দুনিয়ার বুক থেকে আর কেউ, একবার যখন চলে যাবে আর কেউ দুনিয়ার মধ্যে আসতে পারবে না। হাজার বার কান্নাকাটি করলেও এই দুনিয়ার মধ্যে আসা যাবে না। এই দুনিয়াটা হইল দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ার মধ্যেই আপনি আমাকে আখিরাতের জন্য ফসল লাগাইয়া যাইতে হবে। যদি আপনি আমি আখিরাতের জন্য ফসল লাগাইয়া যাই, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাই কিয়ামতের ময়দানে আখিরাতের মধ্যে ইহার ফসল উপভোগ করতে থাকবো, ইহার বদলা, ইহার যাজা আমরা পাবো। এই জন্য দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি হইল আখিরাতের জিন্দেগি হইল চিরস্থায়ী জিন্দেগি। এই জন্য আখিরাতের জিন্দেগির জন্য আপনি আমাকে দুনিয়া থাকতেই আমল করে যেতে হবে। আর আমলের মাধ্যম, আমলের প্র্যাকটিক্যাল আমলের যেগুলা শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসার মধ্যে শিক্ষা দিতে যাইয়া অনেক হুজুররা কত কষ্ট করতেছেন। এই আপনাদের এলাকার মধ্যে একটা নিয়ামত এই মাদ্রাসা, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে এই মাহফিল। এই মাহফিলের মধ্যে অনেক বুজুর্গানে দ্বীন আগমন করবেন। এই আগমনের কারণে, এই কোরআন হাদিসের বলার কারণে এই জায়গার মধ্যে হাদিসের মধ্যে আছে চতুর্দিক দিয়া ফেরেশতারা বেষ্টন করে দিবে, এমন ভাবে আসমান থেকে ফেরেশতারা আগমন করবেন। আগমন করতে করতে সমস্ত জায়গা যখন ভরপুর হয়ে যাবে, তখন ফেরেশতারা এক একজনের কাঁধের উপর ভর করতে আসমান পর্যন্ত চলে যাবে। এই মাহফিল যখন এক সময় শেষ হয়ে যাবে, ফেরেশতারা এই জমিন থেকে আসমানের মধ্যে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতাদের দলেরা, তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা জবাব দিবে, ওগো আল্লাহ, এমন একটা জমিনের মধ্যে, এমন এক জায়গার মধ্যে আল্লাহ, তোমার জমিনের মধ্যে তোমার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ, তোমার কোরআনের আলোচনা হচ্ছে, তোমার বরত্বের কথা আলোচনা হচ্ছে। ওই কাগাবালা জামিয়া ইসলামিয়ার মাদ্রাসার মাঠের মধ্যে, এই ঈদগার মাঠের মধ্যে তোমার আলোচনা হচ্ছে। ওই আলোচনা শোনার জন্য আমরা আসমান থেকে জমিনের মধ্যে গিয়েছিলাম। ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ওই জায়গার মানুষেরা কি চায়? ওই ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই সমস্ত মানুষেরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দলেরা, এরা কি জাহান্নাম দেখেছে? জাহান্নামের ভয়ানক শাস্তি কি দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, যদি তারা জাহান্নামের শাস্তি দেখতো, জাহান্নামের আযাব দেখতো, তাহলে দুনিয়ার মধ্যে যেই পরিমাণ আমল তারা করে, এর চাইতে ডাবলের ডাবল আমল করতো, একমাত্র জাহান্নামের আযাবের ভয়ের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতাদের দলেরা, তারা আর কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতাদের দলেরা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা যদি জান্নাত দেখতো, জান্নাতের নাজ নেয়ামত দেখতো, তাহলে এত আমল করতো, যেই পরিমাণ আমল করে তারা এর চাইতে ডাবল আমল করতো, শুধু ইবাদত বন্দেগীর মধ্যে লেগেই থাকতো। এরা কোনোদিন জান্নাতের নাজ নেয়ামত দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতাদের দলেরা, তোমরা সাক্ষী করে আমি আল্লাহ তাআলা
তাদেরকে জান্নাত দেয়া দিলাম, আর জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিলাম, জাহান্নাম থেকে মাফ করে দিলাম। এমন একটা মাহফিল আজকের আয়োজন করা হয়েছে। এই মাহফিলটা খুবই বরকতপূর্ণ মাহফিল হবে। বুজুর্গানে দিন আসবেন, এই মাহফিলের মধ্যে আগমন করবেন। এই জন্য যারা বাড়ি করে আছেন আপনারা সময় মতো আইসা উপস্থিত হবেন। এই গুরুত্বপূর্ণ মাহফিল, বরকতের মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে হয়তো আপনি আমি আগামী বছর দুনিয়ার মধ্যে নাও থাকতে পারি। কার কখন আজরাইল এসে যায়, কখন কার হায়াত শেষ হয়ে যায়। গত বছর কত মানুষ দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, আজকে তারা নাই। হয়তো আপনি আমার জন্য এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। যদি আমি এই মাহফিলের মধ্যে শরীক হতে পারি, তাহলে যদি এই মাহফিলের মধ্যে শরীক হতে পারি, হয়তো এই মাহফিলটা আপনি আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য আপনি আমাকে এই মাহফিলের জন্য, এই মাহফিলের মধ্যে যেন আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে তৌফিক দান করেন। এই আমাদের মাদ্রাসার মধ্যে আখিরাতের জন্য কিভাবে কামাই করব ওইগুলা শিক্ষা দেওয়া হয়। আপনি আমার কিভাবে দৈনন্দিন আমল করতে পারি ওই বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আমি যদি ওই মাদ্রাসার একটা ছেলেকে লজিং রাখি, লজিং রেখে 3 বেলা খাওয়াই, তাহলে ওই লজিং রাখাটাও আপনি আমার জন্য একটা নাজাতের উসিলা হইতে পারে। এই লজিং রাখাটাও আপনি আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই মাদ্রাসা থেকে যদি আমার ঘরে খাইয়া একটা ছেলে আলেম হইতে পারে, হাফেজ হইতে পারে, তাহলে ওই আলেম ওই হাফেজ কোনো দিন জান্নাতে যাওয়ার পরে কোনো দিন ওই লজিং যারা রেখেছিল তাদেরকে ছাড়া আসে জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আমার জন্য সুপারিশ করবে যে আল্লাহ আমাকে উনি খাওয়া দাওয়া করাইছিল, আল্লাহ আমি জান্নাতে যাইতে পারি না উনাকে ছাড়া, আল্লাহ আপনি উনাকে জান্নাতে দিয়া দেন। ওই হাফেজ ওই আলেমের সুপারিশ আল্লাহ কবুল করবেন, ওই সুপারিশ কবুল করবেন। এই জন্য আমার আবদার থাকবে, মাদ্রাসার আশেপাশে যারা আছেন প্রত্যেকেই ছাত্র লজিঙ্গ রাখবেন, মাদ্রাসার মধ্যে সহযোগিতা করবেন। দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আপনাদের সাহায্য সহযোগিতাই চলে। আপনারা মাদ্রাসার দিকে নজর রাখবেন, এই আশা ব্যক্ত করে আমার আলোচনা আর সামনের দিকে দীর্ঘায়িত করছি না, এখানেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।